نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ إلى آخر الآية وقال تعالى في آية أخرى وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমায় আল্লাহর ঘরে আগে ভাগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে দিল খুলে প্রাণ দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সেজন্য আবারও দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত 3 জুমায় আপনাদের সামনে নবীজির আগমন সম্পর্কে বলেছিলাম, যেটাকে আরবিতে মিলাদুন নবী বলা হয়। আজকে সিরাতুন নবী নিয়ে আলোচনা করব। সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির জীবন। মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে অনেক সমস্যা বাংলাদেশে হয়, দুইটাই মানতে হবে। সিরাতুন নবী আমাদেরকে অনুসরণ করতে হবে, নবীজির জীবন আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যেটা আমি খুতবাতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, উসওয়াতুন হাসানাহ। কেমন আদর্শ? হাদিস শরীফে আসতেছে, কোরআন সুন্নাহর মধ্যে আমরা পেয়েছি যে নবীজির গোটা কোরআনুল কারীমটাই হচ্ছে নবীজির আদর্শ। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু ডিটেইলস বর্ণনা দিয়েছি। এই কোরআনুল কারীমে এমন কোনো বিষয় নাই যেটা আমি অন্তর্ভুক্ত না করেছি। যেরকম সুবহানাল্লাহ, প্রত্যেকটি বিষয়ের সমাধান কোরআনুল কারীমের মধ্যে আছে। তো এই জন্য আমাদের চলাফেরা, আমাদের জীবনযাত্রা, আমাদের জীবন প্রণালী কেমন হবে সেই কথা সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। এবং বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। কোরআনুল কারীমে এমন এমন বৈজ্ঞানিক থিওরি রয়েছে যেগুলোর বাস্তবতা প্রমাণ আজকাল বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে কোরআনুল কারীমের মধ্যে আসলে কোনো ধরনের ভুল নাই,
কোরআনুল কারীমের যে থিওরি সেটাই হচ্ছে সবচেয়ে আপডেট ভার্সন। যেরকম সুবহানাল্লাহ, কোরআন যদিও ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে, কিন্তু এই কোরআনের মালিক যিনি নাজিল করেছেন এই কোরআনুল কারীম, তিনি হচ্ছেন হাকিম, সবার চেয়ে বড়, সবচেয়ে বড় বিজ্ঞানী। যেরকম সুবহানাল্লাহ, দুনিয়ার জ্ঞানীদেরকে আল্লাহ পাক জ্ঞান দেওয়ার পরে তারা বিজ্ঞানী হয়েছে। এই সমস্ত জ্ঞানের উৎস কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর সৃষ্টিকারী, জ্ঞান বিজ্ঞানের চাবিকাঠি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক ১,৫০০ বছর আগে কোরআনুল কারীম নাজিল করেছেন, যখন বিজ্ঞানের বিকাশ ছিল না। তারপরে এমন এমন থিওরি দিয়েছেন যেগুলো আজকাল বিজ্ঞানীরা গবেষণা করে বৈজ্ঞানিক থিওরিগুলা সত্যতা প্রমাণ তারা পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনুল কারীমকে আমাদের জীবনের সংবিধান হিসেবে মেনে নিতে হবে। কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। কোরআনের আইন যদি আপনি মেনে চলেন, সমাজের মধ্যে কোনো ধরনের দুর্নীতি, অন্যায়, অপরাধ থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য কোরআনুল কারীমকে যেন আমরা জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই কোরআনুল কারীমটাই হচ্ছে নবীজির আদর্শ, নবীজির সিরাত, নবীজির জীবনী। নবীজির প্রতিটি কাজের বিবরণ কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। এই জন্য কাফেররা এটা কোরআনুল কারীমের আয়াত, আমি অনেক সময় আয়াতগুলো বলি না, এই জন্য সময় নষ্ট হয়ে যাবে বা একটু সময় বেশি লাগবে। জুমাতে আলোচনা করতে গেলে সময় পাওয়া যায় না, সময় অনেক কম থাকে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কাফের অনেক সময় বলতো যে উনি কেমন নবী, আমাদের মতো বাজার সদাই করে, আমাদের মতো বিবাহ শাদী করে, চলাফেরা করে, আমাদের মতো খাবার খায়, আমাদের মতো সব কিছুই করে। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের মতো শুধু দেখলেন, বাকি জিনিসটা দেখলেন না। কোরআনুল কারীমে যত জায়গায় নবীজি সম্পর্কে বলা হয়েছে, দুইটা জিনিসের উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে মিসলিয়ত, আরেকটা হচ্ছে ফজিলত। আবারও বলছি, মিসলিয়ত আরেকটা হচ্ছে ফজিলত। মিসলিয়ত মানে হচ্ছে যেটা সমকক্ষ, মিসাল মানে অনুরূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাজার সদাই করা, চলাফেরা করা, বিবাহ শাদী করা, সংসার করা, এগুলো ছিল মিসলিয়ত, আমাদের মতো। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ছিল ফজিলত, যেটা আমাদের মতো ছিল না, যেটা আমাদের থেকে আলাদা করে দিয়েছিল। নবীজিকে আল্লাহ পাক আমাদের মধ্যে প্রেরণ করেছেন এই জন্য যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীজি মুজিজা দেখে তো অনেক কাফেররা, তাদের যে সাথীরা ছিল তাদেরকে মিসগাইড করতো, বলতো যে ইনি সাধারণ কোনো মানুষ না, উনি একজন জাদুকর অথবা ফেরেশতা হবেন। ওনার মাঝে মাঝে ওনার কাছ থেকে এমন কিছু প্রকাশিত হয় যেগুলা বাস্তবতার সাথে আমাদের মিলে না। এইগুলাই ছিল ফজিলত, মুজিজা। যেরকম সুবহানাল্লাহ। যেমন সূরা আল কাহফের শেষে একটা আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এইখানে দুইটা জিনিস আছে। প্রথমে আল্লাহ পাক নবীকে বললেন যে আপনি বলে দিন আপনার উম্মতকে যে আমি তোমাদের মতো একজন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এর পরক্ষণে বললেন ইউহা ইলাইয়া, আমার উপর ওহী আসে, যেটা আমাদের উপর আসে না। এটা হচ্ছে ফজিলত। আয়াতের প্রথম অংশ হচ্ছে মিসলিয়ত, যেটা দেখতে মনে হয় আমাদের মতো। তো আমাদের মিসলিয়ত নবীকে দিয়েছেন, ফজিলতও দিয়েছেন। মিসলিয়ত দিয়েছেন এজন্য যেন আমরা সেটা দেখে চলাফেরা করতে পারি। আমাদের জীবনযাত্রার মান কীরকম হবে, আমাদের জীবন চলাফেরা করতে গেলে, আমাদের লাইফ কন্টিনিউ করতে গেলে কিভাবে চলতে হবে, সেই দিক নির্দেশনাগুলো যেন আমরা নবীর কাছ থেকে নিতে পারি, সেজন্য মিসলিয়ত। ফজিলত দেখে আমাদেরকে বুঝতে হবে তিনি আমাদের মতো ছিলেন না, অসাধারণ মহামানব ছিলেন, যার স্থান আল্লাহর পরে। যেরকম সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমের মধ্যে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীজির চরিত্র, নবীজির আখলাক, এটা সাধারণ আখলাক না, সর্বশ্রেষ্ঠ আখলাক। যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক কখন বলেছেন? যখন কাফেররা বলতো যে উনি একজন পাগল, জাদুকর, এরকম বিভিন্ন বদনাম যখন নবীকে দেওয়া হতো, তখন আল্লাহ পাক বলেছেন
যে আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ধরনের দাগ নাই, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই চরিত্রকে অনুসরণ করতে হয়। নবীজি হাদিস শরীফে বলেছেন যে আলাইকুম বিসুন্নতি, আমার উপর তোমাদের সুন্নত, তোমাদের উপর আমার সুন্নত, তোমাদের উপর আমার সুন্নত অনুসরণ করা আবশ্যক। কেননা নবীজির এই সুন্নত, নবীজির এই পদ্ধতি, নবীজির চলাফেরার ঢং, সেটার মধ্যে এমন এমন জিনিস লুকায়িত ছিল যেটা দুনিয়া এবং আখেরাতে উভয় কালে কল্যাণ নিহিত রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তো এই জন্য নবীজির চরিত্র ছিল উত্তম চরিত্র, এবং এই জন্য নবীজির চরিত্রকে আমাদের গ্রহণ করতে হবে। নবীজির জীবনী থেকে আমাদেরকে আমাদের জীবন গঠন করতে হবে। দেখেন না, নবীজি যখন দুনিয়াতে আসছেন, আসার পরে নবী যখন হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেলেন, যিনি নবীকে দুধ পান করিয়েছিলেন, দুধ পান করানোর ফলে হালিমাতুস সাদিয়া বলে যে আমি যখন এই শিশু মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন নিয়ে আসলাম, যখন দুধ পান করাতাম, এক পাশের স্তন পান করতো, অন্য পাশের স্তন পান করতো না। যেরকম সুবহানাল্লাহ। এই নবীজির জীবনী থেকে শিক্ষা নেন। শুধু 40 বছরের পরেই নবীজির জীবনটা অনুসরণীয় নয়, নবীজির গোটা জীবনটাই অনুসরণীয়। নবুয়তের আগেই নবীজির চলাফেরা ছিল অন্যরকম। যেখানে জাহিলি যুগে অন্য সবার আমলের মধ্যে এতটাই নিন্দনীয় আমল ছিল, আপনাদেরকে হয়তো বলেছি অন্যান্য জুমায়, যে আরবদের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না এবং অন্যায় অনিয়ম এমনভাবে প্রচলিত ছিল, এটাকেই মনে হতো নেই, অন্যায়কে নেই মনে হতো, এরকম অবস্থা হয়ে গেছিল আরবের। এবং ইতিহাসের মধ্যে আপনারা দেখবেন সেই যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, অন্ধকার যুগ। অন্ধকার যুগ, সেখানে আলোর কোনো বিকাশ ছিল না। সেই যুগে নবীজি এসেছেন, তখনও নবীজির চলাফেরা ঢং নবুয়তের আগের যে 40 বছর, নবুয়ত প্রকাশিত হওয়ার আগের যে 40 বছর ছিল, সেখানেও নবীজির চলাফেরার মধ্যে এমন বৈশিষ্ট্য ছিল যেটা মানুষ মানতে বাধ্য। যেরকম সুবহানাল্লাহ। শুধু কি নবী হওয়ার পরে না, নবী হওয়ার আগেও নবীজির জীবনে এমন সুন্দর ছিল, নবীজির চরিত্র মুবারক এমন বেশি সুন্দর ছিল, আরবের সবাই নবীজির কাছে আমানত রাখতো। আমানত, সুবহানাল্লাহ বলবেন না? স্বর্ণ মুদ্রা, গহনা, বিভিন্ন ধরনের দামি দামি জিনিস নবীজির কাছে রাখতো। রাখলে আবার যখন চাইতো, চাওয়ার সাথে সাথে নবীজি দিয়ে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মানুষ তাকে বিশ্বাস করে, দেখলেন যে উনি বিশ্বাসের যোগ্য, বিশ্বস্ত একজন মানুষ। তখন সবাই, আরবের সবাই, এখানে মুসলমানরা না শুধু, আরবের সকল মানুষ একযোগে একসাথে বিনা দ্বিধায় উপাধি দিল আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজির জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নবীজির জীবনকে আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন সূরা আল ইমরানের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, বলে দিন, তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তবে যেন তারা আপনাকে অনুসরণ করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? পছন্দ করবেন, তাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। এটা কিভাবে হবে? নবীকে অনুসরণ করতে হবে, নবীজির জীবন সিরত থেকে শিক্ষা নিতে হবে। তো বলতেছিলাম, নবীজির চরিত্র মুবারক এমন ছিল, কেউ যদি নবীকে অত্যাচার করত, কেউ যদি নবীকে গালি দিত, নবীজি বলে দিতেন যে ভাই, হয়তো আমার কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়ে আমাকে গালি দিয়েছ, আমি তোমার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলবেন না? যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। এবং হাদিস শরীফের মধ্যে আমি আজকে নোট করেছি, হাদিস শরীফের মধ্যে আসতেছে, সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী বললেন যে আপনি খয়রুল বাশার, সর্বশ্রেষ্ঠ মানুষ। এটা কিন্তু মিথ্যা কথা না, সত্য কথা। নবীজি যে শ্রেষ্ঠ মানুষ, এটার মধ্যে কোনো ধরনের ভুল আছে? নবীজি বললেন, ফিরতি নবী রিপ্লাই করলেন যে এই উপাধির যোগ্য হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সুবহানাল্লাহ বলবেন না? অথচ বুখারী শরীফের শুরুতে হাদিস শরীফ আছে 29 পৃষ্ঠার হাদিস, নবীজি হাসরের ময়দানে যখন সবাই যাবে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবেন লাস্তু লাহা, আমি আজকে এই সুপারিশের যোগ্য না। নবীজি বলবেন আনা লাহা, আমি আজকে সুপারিশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা, এই ফজিলত কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। তারপর নবীজি নিজেকে কি করতেন? ছোট মনে করতেন, অহংকার করতেন না। কারণ অহংকার করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আসছে এবং হাদিসে কুদসির মধ্যে আসছে যে এই অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এটা নিয়ে যেন বান্দা তোমরা টানাটানি না করো, অহংকার করো না। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না, এবং যে অহংকার করবে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে পিপিলিকার নেই উত্থিত করবেন। নিজেকে বড় মনে করতো যে, এই জন্য হাসরের ময়দানে তাকে ছোট করে উঠানো হবে। যে পিঁপড়া মানুষের পাড়ায় পড়ে, কত পিঁপড়া আপনার পায়ের নিচে পড়ে যায়, আপনি খেয়ালও করেন না, ঠিক না বেটি? এই জন্য অহংকার করতেন। নবীজি অহংকার করতেন না, এই শিক্ষা দিয়েছে। এই ছোটো ছোটো বিষয়গুলো থেকে শিক্ষা নেন। আমিও তো একদম ব্রডলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির সিরত জীবনী বলতে পারবো না। বলতে গেলে একদম 1 বছর চালায় যেতে হবে, সেটা সম্ভব না। আমি শুধু ছোটো ছোটো হিংস আপনাদেরকে দিচ্ছি, সেখান থেকে আপনারা শিক্ষা নেন। অহংকার করা যাবে না, সেটা নবীজির জীবনীতে ছিল না। নবীজি বলেছেন এটার যোগ্য আমি না, অথচ আল্লাহ তাআলা নবীকে ফজিলত দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন আমার পরের স্থান হচ্ছে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীকে অনুসরণ করতে হবে। বলতেছি না কেউ নবীকে গালি দিলে ফিরতি বলতেন হয়তো আমার কোনো আচরণে তুমি কষ্ট পেয়েছো, সেজন্য তুমি গালি দিয়েছো। মানুষ তো এমনিতে মানুষকে গালি দেয় না। হয়তো তুমি কষ্ট পেয়েছো আমার আচরণে, ব্যবহারে, তুমি আমার এই ব্যবহার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এটা নবীজি বলতেন। নবীজিকে যখন এসে কেউ আঘাত করতেন, এরকম একটা তারিখের মধ্যে আল বিদায়া নিহার মধ্যে আসছে, নবীকে একবার এক ইহুদি, নবীজি পানি উঠানোর চাকরি নিয়েছিলেন। 1 বালতি পানি উঠাবে, সেখান থেকে একটা করে খেজুর দেওয়া হবে। নবীজি কয়েক বালতি পানি উঠানোর পরে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। তো নবীজি দাঁড়িয়ে থাকলেন কূপের পাশে। ইহুদি মালিক এসে বলল, তুমি আমার অল্প দামের চাকর, নাউজুবিল্লাহ বলেন, আমার এত দামি বালতি তুমি কূপের মধ্যে ফেলে দিয়েছ। রশি যদি ভালো হতো, রশি ছিঁড়ে কি কূপের ভিতরে পড়তো? রশি হয়তো ভালো ছিল না। নবীজি বললেন হয়তো আমার কাজের মধ্যে কোনো ভুল হয়েছে, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে ইহুদি নবীজিকে আঘাত করলেন। আল্লাহ নবী বললেন, ভাই তুমি যে আঘাত করেছো, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ বলেন না কেন? এই কথা বলার পরে ইহুদি মনে মনে আফসোস করলেন যে আমি তাকে আঘাত করলাম, আর তিনি আমাকে বললেন আমার হাতে কি ব্যথা পেয়েছি। তিনি সাধারণ মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? পিছন ফিরে দেখলেন নবীজি কূপ থেকে এই বালতি হাত দিয়ে উঠিয়ে উপরে নিয়ে আসলেন। আশ্চর্য হয়ে গেলেন যে এত নিচে কূপের পানি, সেখান থেকে হাত দিয়ে তো ওঠানো সম্ভব না। ওই হাতটা সাধারণ হাত ছিল না, ওই যে আপনাদেরকে বললাম দেখতে আমাদের মতো একটা হাত ছিল। নবীজির যে হাত মুবারক, সেটা দেখতে মনে হয়েছিল যে 1 হাত লম্বা, কিন্তু ওই যে ফজিলত, নবীজির মিসলিয়ত আছে, ফজিলত আছে, সেই ফজিলতের হাত দিয়ে এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। হাত দিয়ে নিচ থেকে বালতি উঠায় উপরে রাখলেন, কূপের পাশে রাখলেন। তখন ইহুদি নবীকে চিনতে পারলেন, বললেন যে আপনি সাধারণ মানুষ নন, হয়তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো দূত হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমা চাইলেন সঙ্গে সঙ্গে। এই জন্য কথায় আছে মানুষ মুখ দিয়ে বিশ্ব জয় করে। কি দিয়ে বিশ্ব জয় করে? মুখ দিয়ে। তরবারির আঘাতেও এতটা বিজয় অর্জিত হয় না। যেমন হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলামের যে আমূল পরিবর্তন হয়েছে, বিজয় সাধন হয়েছে, সেটা অন্যান্য কোনো চুক্তি বা যুদ্ধের মাধ্যমে হয় না। এই জন্য এমন এমন কথা, এমন এমন ভালো ব্যবহারের মাধ্যমে মানুষ বিশ্ব জয় করে ফেলে, কথার দ্বারা। এই জন্য নবীজির জীবনী থেকে শিক্ষা নিতে হবে ভালো ব্যবহার এবং ভালো কথা। হাদিস শরীফে আসতেছে নবীজি যখন কথা বলতেন মানুষ মুগ্ধ হয়ে যেতেন।
নবীজি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন নাই, কোনো শিক্ষকের কাছেও করেন নাই। নবীজির শিক্ষক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ পাক সূরা আর-রহমানের শুরুতে বলেছেন আল্লামাল কুরআন। এখানে শিক্ষক হচ্ছেন আল্লাহ পাক, ছাত্র হচ্ছেন আমাদের নবী। সূরা বলুন সুবহানাল্লাহ। শিক্ষক কি সাধারণ শিক্ষক? সর্বশ্রেষ্ঠ শিক্ষক। ছাত্র সর্বশ্রেষ্ঠ ছাত্র। এই জন্য নবীজি এক হাদিসে বলেছেন বুইতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। দুনিয়াতে নবীজির কোনো শিক্ষক ছিল না, নবীজির শিক্ষক একমাত্র আল্লাহ তাআলা। জিবরাইলও নবীজির শিক্ষক না, জিবরাইল মাধ্যম ছিল, চিঠি আদান প্রদান করতো। কোরআনুল কারীমের আয়াতগুলি আল্লাহ পাক দিয়ে দিতেন, জিবরাইল এসে নবীর কাছে পৌঁছায় দিতেন। যেমন আলিফ লাম মিম এগুলোর অর্থ জিবরাইলও জানেন। আল্লাহ পাক যেভাবে দিতেন সেগুলো এসে নবীজির কাছে পৌঁছায় দিতেন। চিঠি এগুলো সাংকেতিক চিহ্ন। এখানে মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। অনেকে বলেছেন এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আবার অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন সেটার অর্থ আল্লাহ পাক, সেটার অর্থ আল্লাহ পাক এবং নবীজি জানেন। তবে এটাই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় এজন্য যে আপনি যখন কারো কাছে চিঠি লিখবেন, লেখার পরে আপনি এমন কোনো জিনিস সেখানে লিখবেন না যেটা আপনি যার কাছে পাঠাচ্ছেন সে বোঝে না। তাহলে হবে কি যে এই জিনিসটার কোনো মানেই নাই। যেটা আপনি লিখলেন, যার কাছে লিখলেন সে বোঝে না, তাহলে এটার কোনো মানে আছে? কোরআনুল কারীম আল্লাহ পাক এমন কোনো শব্দ, এমন কোনো হরফ আল্লাহ পাক দেন নাই যেটার কোনো অর্থ নাই, যেটা অযথা কোনো আয়াত, অযথা কোনো শব্দ আল্লাহ পাক কোরআনুল কারীমে দেন নাই। যেরকম সুবহানাল্লাহ। তো বলতেছিলাম নবীকে আল্লাহ পাক মুআল্লিম হিসেবে প্রেরণ করেছেন, শিক্ষক হিসেবে। তিনি সমস্ত সাহাবীদেরকে শিক্ষা দিলেন এবং শিক্ষার মাধ্যমে এক একজন ছাত্রকে এমনভাবে গড়ে তুললেন, সর্বশ্রেষ্ঠ ছাত্র, সর্বশ্রেষ্ঠ শিক্ষিত লোক হিসেবে তারা পরিগণিত হলো ওই সময়ের জন্য। যেরকম সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা পেয়ে নবীজি এই দুনিয়াতে মানুষকে শিক্ষা দিয়েছেন, উত্তম উত্তম আখলাক নবীজি শিক্ষা দিয়েছেন। এবং হাদিস শরীফে আসতেছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস শরীফ আসতে আল্লাহ নবী বলেন বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম আখলাক মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। মানুষকে উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য আসছে হাদিস শরীফের যে অর্থ, যে শব্দ লিউতাম্মিমা, পরিপূর্ণ করতে, উত্তম আখলাককে পরিপূর্ণ করে দিতে আমি নবী দুনিয়াতে আসছি। কিরকম পরিপূর্ণ করলেন? যেই মানুষেরা লুটতরাজ করত অহরহ, তাদের কাছে মানুষের জীবনের নিশ্চয়তা ছিল না। একজন মানুষের কাছে আরেকজন মানুষের জীবন বিপন্ন হতো সহসায়। মানুষ মানুষকে মানুষই মনে করত না। মহিলাদেরকে, মা বোনদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো, যাদের সামাজিক কোনো মর্যাদা ছিল না। আজকে আমাদের মা বোনেরা অনেকে আন্দোলন করে। কি আন্দোলন করে? যে আমরা সমান অধিকার চাই। ইসলাম তো মহিলাদেরকে, মা বোনদেরকে অগ্রাধিকার দিয়েছে। সমান অধিকার ভালো না অগ্রাধিকার ভালো? অগ্রাধিকার ভালো। সাহাবীরা কোনো মা বোনকে দেখলে আগাই দিতেন, যেটা পুরুষকে দেখলে আগাই দিতেন না। তাহলে এখানে অগ্রাধিকার না? এবং যে কোনো ক্ষেত্রে মা বোনদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য এই বিষয়ে বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। কোরআন এবং হাদিসের নির্দেশনা আসছে আগে মা বোনদেরকে দাও। এবং কোরআনুল কারীমের যে মেরাস, উত্তরাধিকার, এই যে সম্পত্তির বন্টনের মধ্যে 3 দিক থেকে মেয়েরা পায়, যেটা পুরুষে পায় না। এইভাবে প্রত্যেকটি বিষয়ে, আমি এই বিষয়ে বলতে গেলে এক জুমার সময় চলে যাবে, যে প্রত্যেকটি বিষয়ে ইসলাম মহিলাদেরকে, আমাদের মা বোনদেরকে, যেহেতু ওনাদের ইজ্জত বেশি, একজন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলুন। এরকম অনেক মর্যাদা আছে মহিলাদের। তো এই জন্য ওনাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি কেন আপনার ইজ্জত কমাবেন? সমান অধিকার হলে তো আপনার অগ্রাধিকার থেকে যদি সমান অধিকারে আসে, আপনার র্যাঙ্কিং উপর থেকে নিচে নামলো, উপরে উঠে না। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো বুঝতে হবে। কোরআনুল কারীমের প্রত্যেকটি আইন, প্রত্যেকটি বিধিবিধান আমাদের জন্য উপকারী, সকলের জন্য। এখানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, কোনো ধরনের বেইনসাফ নীতি কোরআনুল কারীমের মধ্যে নাই। যে আপনাকে যে কথাটা আমি প্রথমে বলেছি, নবীজি ইনসাফ, দুনিয়াতে এসে নবীজি ইনসাফ শিখিয়েছেন।
যে এক স্তনের দুধ পান করেছেন, অন্য স্তনের দুধ পান করতেন না। কেন? ওনার নবীজির আরেকটি দুধ ভাই ছিল, হালিমাতুস সাদিয়ার আরেকজন সন্তান ছিলেন, সে ওই স্তনের দুধ পান করত, নবীজি এক স্তনের দুধ পান করতেন। নবীজি দুনিয়াতে আসার পরে ইনসাফ শিখিয়েছেন, সমবন্টন, যেটা আমাদের মধ্যে নাই। আমরা কোনো সম্পদ পাইলে কারাকারি শুরু করে দিই। অথচ রিজিক দুনিয়াতে বন্টন হয় না, রিজিক বন্টিত হয় আসমানে। এবং একটা বান্দা যখন দুনিয়াতে চলে আসে তখনই আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে ফেলেন। দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এমন কোনো প্রাণী নাই, এমন কোনো সৃষ্টিজীব নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক না করেছি। অর্থাৎ প্রত্যেকটি সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। এই কথা তো আপনাদেরকে আমি বারবার বলি, শিক্ষার জন্য বলি, কষ্ট নেবেন না যে বারবার কেন হুজুর বলে। এই জন্য বলি, একবার বললে অনেক সময় আমাদের সেটা আমলের মতো বোধ তৈরি হয় না, বুঝ তৈরি হয় না। দুইবার বললেও হয় না, অনেক সময় তিনবার বলার কারণে এটা আমল করার মতো মন মানসিকতা ভিতরে তৈরি হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যখন একটা ওয়াজ, একটা নসিহত যখন শোনো, সেটা মনে করবা তুমি প্রথমবার শুনতেছো, যদিও এর আগে 1000 বার শুনেছো। তাহলে হবে কি, তোমার ভিতরে এটা মানার মতো, আমল করার মতো বুঝ শক্তি তৈরি হবে। যেরকম সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এই রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের। রিজিকের টেনশন করতেন না। নবীজি কি রিজিকের টেনশন করেছেন? করেন নাই। হাদিস শরীফে আসছে, যখন কোনো বিপদে পড়ে যেতেন আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। কোথায় দাঁড়িয়ে যেতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। এটা আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, তিনি যখন কোনো বিপদগ্রস্ত হয়ে যেতেন, বিপদে পড়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। শিক্ষা দিয়েছেন, রিজিকের পিছনে দৌড়িয়ে তোমার জীবন বরবাদ করে ফেলে দিও না। রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের হাতে। এই জন্য নবীজি পেটে পাথর বাঁধতেন। 3 দিন হয়ে গেছে, পেটে ক্ষুধা নাই। সাহাবীরা বললেন, নবীজির পেটে যে ক্ষুধা নাই, পেটে খাবার নাই, নবীজি ক্ষুধায় জর্জরিত। তারপরে সেটা মুখ দেখে, নবীজির চেহারা মুবারক দেখে বোঝা যেত না। যেরকম সুবহানাল্লাহ। নবীজি পেটে পাথর বাঁধা অবস্থায় খন্দকের যুদ্ধে নবীজি নিজেই মাটি কেটেছেন এবং সাহাবীরা না করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আছি, আমরা এই মাটির বোঝাগুলি আমরা নিয়ে যাব। নবীজি বললেন, না, আমিও তোমাদের কাজে শরীক হতে চাই, আমি আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। যদিও নবীজি এবং সাহাবীদের মধ্যে পার্থক্য ছিল আকাশ এবং জমিন পরিমাণ, সেখানেও সাহাবীদেরকে নবীজি বললেন যে আমি তোমাদের মতোই, তোমরা কাজ করতেছো, আমি কোনো কাজ করবো না, দাও। নবীজি মাটির এই যে বোঝা, সেটা যখন মাথায় নিলেন, হাত যখন উপরে উঠাইলেন, নবীজির এখান থেকে যখন কিছু কাপড় সরে গেল, সাহাবীরা দেখতে পেলেন নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। যদি রিজিকের পিছনে দৌড়াদৌড়ি করতেন, তাহলে দিনের কাজ না করে তিনি রিজিক তালাশ করতেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক 18,000 মাখলুকাত তৈরি করেছেন। সেই হাজার হাজার মাখলুকাতের ভিতর থেকে অন্য কারো রিজিকের জন্য কোনো পেশা নাই। মানুষেরই একমাত্র পেশা আছে। কারো, কেউ সরকারি চাকরি করে, কেউ ইমামতি, কেউ ব্যবসা করে, কেউ ব্যাংকার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, বিভিন্ন পেশায় নিয়োজিত। অর্থাৎ প্রত্যেকেই তার রিজিকের জন্য বিভিন্ন মাধ্যম পাথেও তারা গ্রহণ করেছে। কিন্তু মানুষ ছাড়া অন্য কোনো জাতি এরকম পেশা নাই। খেয়াল করে দেখেন না, কিন্তু কাউকে আল্লাহ পাক না খাওয়ায়া, রিজিক না দিয়ে আল্লাহ পাক রাখেন না। কিন্তু মাঝে মাঝে মানুষই না খেয়ে মারা যায়। কেন? পূর্ণ তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা হচ্ছে মুমিনের কাজ, কর্তব্য। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের পিছনে দৌড়ানো যাবে না। নবীজির জীবনী থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে, দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, দিনের দাওয়াতে লেগে থাকতে হবে। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য যখন আপনি কাজে লেগে থাকবেন, রিজিকের ফয়সালা করতে হবে, আল্লাহ পাক বরকত দিবেন। আপনি যা কামাই করবেন সেখানে আল্লাহ পাক বরকত দিবেন। যেরকম সুবহানাল্লাহ।
এবং নবীজির কথা এত বেশি সুন্দর ছিল, হাদিস শরীফের মধ্যে আসতেছে, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল মুলহিমের মধ্যে আসছে যে নবীজি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ালেখা না করেও নবীজির কথা বাচনভঙ্গি এত সুন্দর ছিল, তিনি আরব এবং আজম এই উভয় গোত্রের মধ্যে, আরব হোক অনারব হোক, এই দুই গোত্রের মধ্যে নবীজির কথা ছিল, নবীজির বাচনভঙ্গি, নবীজির কথা ছিল সবচেয়ে বেশি শুদ্ধ এবং শ্রুতিমধুর। নবীজির কথা কেউ শুনলে সঙ্গে সঙ্গে সে মোহিত হয়ে যেত, মুগ্ধ হয়ে যেত। যেরকম শুধু তাই নয়, নবীজির অনেক খাদেম ছিল। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুন বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমা। নবীজি কোনো মহিলাকে, কোনো স্ত্রীকে কোনোদিন আঘাত করেন না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির এই জীবনে থেকে শিক্ষার পাথে আছে না, শিক্ষা গ্রহণ করার অনেক উপকরণ এখানে রয়েছে। কোনোদিন আঘাত করেন না এবং কোনোদিন নবীজি মুখ বেজার করে কারোর সাথে কথা বলেন না, ধমক দেন নাই কাউকে। নবীকে কেউ আঘাত করলো পাল্টা তিনি সুন্দর কথা বলতেন, যে কথার মাধ্যমে সে নিজে এমনিতে পরাজিত হয়ে যেত। সে নিজে আফসোস করতে থাকতো, হাই হাই কার সাথে আমি বদ আচরণ করলাম, খারাপ আচরণ করলাম, আমি তার সাথে খারাপ আচরণ করলাম, তিনি আমাকে ভালো আচরণ দিয়ে তিনি আমাকে পরাজিত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য ইসলামের সবচেয়ে বড় একটা শিক্ষা হচ্ছে উত্তম আচরণ, সুন্দর ব্যবহার। ইসলাম মানে হচ্ছে শান্তির ধর্ম। কেউ আপনাকে আঘাত করলো, আপনি পাল্টা আঘাত করতে যায় না, ক্ষমা করে দিবেন। ইসলামে আইন আছে, অনেক জিনিসের আইন আছে, বিধিবিধান আছে, হদ আছে, হদ। বড় বড় পাপের কিছু হদ আছে, চুরির হদ আছে, জিনার হদ আছে। কিন্তু এই যে যেগুলা বান্দার হক, চুরির মধ্যে বান্দার হক থাকে, আপনি যার জিনিস চুরি করলেন সেটা তার হক, তখন সে ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারবেন। সেটারও কি বিধান ইসলামে আছে। আর মাফ করে দেওয়াই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো চরিত্র। যেরকম সুবহানাল্লাহ, আপনি যখন ক্ষমা করে দিবেন তখন সে আপনার ভক্ত হয়ে যাবে, আপনার অনুসারী হবে, অনুরাগী হবে। এইভাবেই অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেছে নবীজির আচার ব্যবহার, নবীজির ব্যবহার দেখে। অনেকে নবীজির নামে গালমন্দ করত, বাজে কথা বদনাম নবীজির নামে বলতো। যখন নবীজির সাথে আসতেন, নবীজির কাছে আসতেন, নবীজির কাছে আসার পরে নবীজির আচার ব্যবহার এত সুন্দর, আখলাক চরিত্র মুবারক দেখে তখন বলতো যে আমি কি শুনলাম আর কি দেখছি। যেরকম সুবহানাল্লাহ, এইভাবে তারা মোহিত হয়ে যেত। শুধু তাই নয়, এখানে আরো অনেক বর্ণনা আসছে। নবীজি একবার একজন ইহুদি একজন খাদেম ছিল নবীজি, ইহুদি একজন খাদেম। তো সে যখন একদম রোগ সজ্জায় পড়ে গেল, অসুস্থ অবস্থায়, তখন নবীজি তার কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি তার একদম পাশে বসে গেলেন, ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে গেলেন। বসার পরে নবীজি তার মাথায় হাত দিলেন। হাত দেওয়ার পর আবার সঙ্গে সঙ্গে হাতটা নিয়ে আসলেন। আসার পর সাহাবাকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হচ্ছে যে কোনো গরম জিনিসের উপরে হাত রেখেছেন, আবার সঙ্গে সঙ্গে নিয়ে আসলেন, কারণ কি? বলতেছে আজরাইল তার সামনে উপস্থিত হয়ে গেছে। তখন নবীজি চিন্তা করলেন যে আমার খাদেম ছিল ইহুদি, সে আমার খাদেম ছিল, সে বেঈমান অবস্থায় মারা যাবে। নবীজি তাকে বললেন যে তুমি ঈমান গ্রহণ করো, তুমি কি করো? ঈমান গ্রহণ করো, কালিমার দাওয়াত দিলেন। তো এই লোকটা একবার নবীজির চেহারার দিকে তাকায়, নবীজির চেহারা মোবারকের দিকে একবার তাকায়, আর একবার বাবার চেহারার দিকে তাকায়। ভাবতেছে বাবার না জানি কি বলে, বাবা তো ইহুদি, তো আমি যদি ইসলাম গ্রহণ করি হয়তো বাবা কষ্ট পাবেন। একবার বাবার দিকে তাকায়, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। তখন বাবা নিজেই বললেন, আতিয়ি আবুল কাসেম, হে আমার সন্তান, তুমি আবুল কাসেম, অর্থাৎ নবীজির উপনাম ছিল আবুল কাসেম, যে আবুল কাসেম যা বলে তুমি তাই মেনে নাও। যেরকম সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? হাদিস শরীফের ব্যাখ্যায় আসছে, নবীজির আচার ব্যবহার দেখে, যে একজন ইহুদি হয়ে বিধর্মী লোক হওয়ার পরও নবীজি সে অসুস্থ হওয়ার পরে তাকে দেখতে গেল এবং
নবীজিকে বসার জন্য দূরে একটা সিট চেয়ার দেওয়া হয়েছিল। নবীজি সেখানে না বসে একদম রোগীর পাশে গিয়ে বসে গেলেন। এই সমুদয় অবস্থা দেখে, পরিস্থিতি দেখে ইহুদি ছেলেটার বাবা, সেও কিন্তু মোহিত হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল, এবং সে বাবা সহ ছেলের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখানে আরো অনেক কথা আছে, আমি মনে হয় 10 ভাগের 1 ভাগও বলতে পারি নাই। নবীজির জীবনী থেকে প্রত্যেকটি স্তরে শিক্ষা আছে। নবীজির একদম ছোট কাল থেকে 40 বছর এবং 40 বছরের পরে নবুয়ত প্রকাশিত হওয়ার পরে নবীজির যে জীবনী, এই 63 বছরের জীবনীতেই আমাদের জন্য শিক্ষার অনেক উপকরণ রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির জীবন মাফিক আমাদের সকলকে অনুসরণ করে চলাফেরার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আরেকটি দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, প্যারেড ময়দানের উত্তর পাশে আগামীকাল বিকেল 3টা থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে। সেখানে আপনাদের সকলকে দাওয়াত করা হয়েছে। তো মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, উনি থাকবেন ওখানে প্রধান অতিথি হিসেবে। আরও অনেক অতিথিরা থাকবেন। আপনাদের সকলকে দাওয়াত করা হলো, আপনারা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।